এখন আমি এর মধ্যে এই যে মাংসগুলোকে আমি ভেজে রেখেছিলাম এই মাংসগুলোকে আমি এখন দিয়ে দিয়েছি। যদি তুমি দেখো না আমলকিয়ে টক হচ্ছে না, তাহলে কি করবে, লেবু দিয়ে দেবে, তাহলে টক টক ঝাল ঝাল। কেন যে আমি দিয়েছি দই, তাতে কিন্তু দইটা টক ছিল না বেশি, অথবা বেশি যেটা টক দই সেই টক দই দিয়ে করবে। কিন্তু এইভাবে করলে এই মশলাটা দিয়ে মেখে খাওয়া যাবে, ভাত রুটি তরকারি সব, তরকারি বলে ভাত রুটি দিয়ে খাওয়া যাবে, পরোটা। এই যে মাংসটাকে আমি এইটা দিয়ে এই যে থেতো করে নিচ্ছি। এরকম আমি যে কয়টা মাংস আছে সবগুলোকে আমি এরকম থেতো করে নেব। দেখো, যখন মাংসটাকে থেতো করবে এই দিক দিয়ে করবে, কিন্তু এই যে এই দিকটা করবে না, তাহলে মাংসটা ভিতর থেকে বেরিয়ে যায়। এই দিকটা চেষ্টা করবে করার জন্য। এই যে এরকম করে আমার প্রায় হাফ কিলোর উপরে মাংস আছে, আমি সব কয়টাকেই একইভাবে আমি থেতো করে নিচ্ছি। আমি এই কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন আর এই দুটো পেঁয়াজ আর আদা, এইগুলো আমি সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আমি এখানে দিচ্ছি এই যে সোয়া সস, নুন পরিমাণ মতো নুন, সোয়া সসের নুন আছে ওই জন্য আমি কম দিয়েছি। এই যে দিয়ে দিচ্ছি দই, আর যে পেস্টটা করেছিলাম এই পেস্ট, আর দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হলো বিরিয়ানি মশলা। এই যে আমি বাড়িতে করে রেখেছিলাম আগে, ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সব আমি একসঙ্গে মেখে নিচ্ছি। মেখে আমি 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব, 2-2.5 ঘন্টার জন্য। আমার এই মশলাটার মধ্যে ছিল আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে আমি কিছুটা সরষের তেল দিচ্ছি। এইভাবে মেখে আমি 2-2.5 ঘন্টায় রেখে দিব ফ্রিজে। রান্নাটা আমি সরষের তেলে করব। তেলটা আমার গরম হয়েছে, আমি এক এক করে আমি এই যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু ঢেকে দেব, আঁচটা একটু কমিয়ে দেব, মিডিয়াম আঁচে রাখবো। এখন আমি ঢাকনাটাকে তুলে দিচ্ছি। আমি আঁচটাকে প্রথমে মিডিয়ামে দিয়েছিলাম, তারপরে আমি আঁচটাকে কমিয়ে দিই, নইলে মাংসটা সিদ্ধ হবে না, মশলাগুলো পুড়ে যাবে, এই জন্য। এখন আমি আবার একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনাটাকে খুলে একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে। আমি গ্যাসটাকে এখন একটু বাড়িয়ে দিলাম। এখন আর আমি ঢাকবো না। এই যে মাংসটাকে আমি চেপে চেপে মানে পোড়া পোড়া করে একটু কষিয়ে, মানে কি ভাজা ভাজা টাইপের হবে না মাংসটা। এই মশলাটা দিয়ে, যে মশলাটা আছে ওই মশলাটা দিয়েই ভাতটা মেখে খাওয়া যাবে। আমি এখন কি করব, এটাকে নামিয়ে নেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, যেমন মাছ ভাজা হয় সেই রকমই ভাজা ভাজা মাংসটা হয়ে গেছে। আর যেগুলো বাকি আছে সেগুলো আমি এই একইভাবে ভেজে নেব। প্রথমে আমি তেল দিয়ে কয়েকটা ভেজেছিলাম, তারপরে কিন্তু আমি তেল আর দেইনি, কেন মাংসের মধ্যে তো তেল মশলা সবই দেওয়া আছে,
ওই জন্য আমি আর তেল দেইনি। যখন তোমরা ভাজবে যতটা চেষ্টা করবে মাংসটাকে চিপে মশলাটা বাইরে রেখে দিবে, চেষ্টা করবে। এই যে আমি যেমন মশলাটা বেশি দেইনি, অল্প মশলা দিয়ে আমি মাংসটাকে ভেজে নিচ্ছি। তারপর ওই মশলাটা আবার এখানেই দেব, কি করে দিচ্ছি তোমরা দেখে নেবে। এখন কি হচ্ছে, মাংসটা যা গায়ে মশলা আছে ওইটাই ভাজা হচ্ছে। এখন আমি কড়াইয়ে যে মাংস মাখার যে মশলাটা ছিল এইটা আমি দিয়ে দিচ্ছি। সবই তো দেওয়া আছে, নুন হলুদ ধরে সবই দেওয়া আছে, কিন্তু একটা জিনিস ধুয়ে নিয়ে এইটা আমি একটু পরে দিচ্ছি। আমি এখানে কয়েকটা এই যে আমলকি, শুকনো আমলকি দিয়ে দিচ্ছি। একটু টকটক হবে, একটু কালারটা একটু কালো কালো হবে। এখন আমি কি করব, অল্প জল দিয়ে দিচ্ছি। এখন একটু ফুটতে দেব আমি একটু। তোমাদের ইচ্ছা হয় তাহলে একটু লেবু টিপে দিবে, লেবু দিলে আরও ভালো লাগবে, আরও বেশি একটু টক হবে। কিন্তু আমি একটু দেখেছি আমার আমলকি দিয়েছি, এতটা টক হয়নি। আমি দুটো লেবু দিয়ে দিচ্ছি, ওই জন্য এই যে একটা লেবু দুটা অংশ দিচ্ছি। এইভাবে রান্না করবে, খাবে, তারপরে দেখবে দারুণ হয় খেতে কিন্তু।